এই ভাই, আমারে ভালো থেকে 2 কেজি মাংস দিন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, এখন আমি গোশত বিক্রি করতে পারবো না, এখন আমি নামাজে যাব। এই মিয়া, কেন মাংস দিতে পারবে না? আমি কি তোমারে টাকা দিব না? মাপো মিয়া, 2 কেজি মাংস মাপো। ভাই, আপনি যদি আমার কাছ থেকে গোশত নিতে হয় তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি আগে নামাজ পড়ে আসবো, তারপর আপনাকে গোশত দিব। আরে শালা কি বলদ নাকি, কাস্টমারের ওয়েট করতে কয়? ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি নামাজটা পড়ে এসে আপনাকে গোশত দিব। এই মিয়া, তুমি ফাজলামি করো। একটু মাংস দিতে কতক্ষণ সময় লাগবে? আর নামাজ তো তুমি একটু পরেও পড়তে পারবা, আমাকে মাংসটা দিয়ে গেলেও তো পারো। ভাই, এখান থেকে মসজিদ অনেক দূরে, এখন যদি আপনাকে গোশতটা দেওয়া যায় তাহলে আমি মসজিদে যাইতে যাইতে জামাত পাবো না। নামাজ ঠিকই পড়তে পারবো, কিন্তু জামাতে পড়তে পারবো না। আর আমার জামাতে নামাজ পড়তেই হবে। তাছাড়া আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে পাশের দোকান থেকে নিতে পারেন। আমি নামাজে গেলাম। হাজি সাহেব মারাইছে, ওনার জামাতেই নামাজ পড়তে হইব। এ ভাই, আপনি আমার দোকানে আসেন, আমার দোকানে ভালো মাংস আছে। বুঝলাম না ভাই, এই কেমন দোকানদার কাস্টমার রেখে নামাজ পড়তে যায়? আরে ভাই, ওর মাংস বেশি একটা ভালো না, এই জন্য কাস্টমার থুইয়া জায়গা। আপনি আমার দোকান থেকে মাংস নেন, আমার দোকানে মাংস ভালো। আপনার কয় কেজি লাগবে বলেন, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আমাকে তাড়াতাড়ি করে 2 কেজি মাংস দাও। ভাই, আপনাকে আমি টাটকা মাংস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটকা দেখে হাত ছাড়া 2 কেজি মাংস দাও। ভাই, আমি আপনাকে ভালো গোশত দিছি, আবার যদি গোশত লাগে আমার কাছে আয়েন, আমি আপনাকে ভালো গোশত দিব। আচ্ছা ঠিক আছে, এই নাও ভাই টাকা। ঠিক আছে ভাই, আবার আসবেন। এই, তোর কি বেচা কিনে করার ইচ্ছা আছে? কাস্টমার রাইখা গেছস নামাজ পড়তে, কাস্টমারের গোশ দিয়ে নামাজ পড়তে গেলে কি হয়? তুমি একবারে মাওলানা হয়ে গেছো যে তোমাকে জামাতে ছাড়া নামাজ পড়লে নামাজ হইব না? ভাই, জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। আর রিজিকের মালিক তো আল্লাহ। এমনি তো এই কাস্টমার চলে গেছে দেখে কি আমি কি আর গোশত বিক্রি করতে পারবো না? কাস্টমার ছুটে গেলে তো আমি পরেও পাবো, কিন্তু জামাত ছুটে গেলে তো পরে আর পাবো না। আরে বেটা, এই সময় হচ্ছে বেচা কিনার সময়। দেখ, আমি সব বেচে শেষ করে ফেলাইছি, তোর তো সব পড়ে রয়েছে, তুই কখন বেচবি এগুলা? সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে তার উপর আমি সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, এমন করলে তোমার আর ব্যবসা করা লাগবো না। শোন, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তুই এভাবে ব্যবসা করলে ব্যবসা বেশি দিন টিকাইতে পারবি না। শোন, ফাঁকিবাজি বাদ দিয়ে ভালো করে ব্যবসা কর। আঙ্কেল, আমারে 10টা টাকা দেবেন, আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। কি বললাম?